মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান, বৃষ্টি তোমার আহ্বান। আজকের এই ভিডিওতে আমরা তৈরি করব একটা 4 ইনপুট চ্যানেল অডিও মিক্সার, যেটার মধ্যে তুমি 4টা ইন্ডিভিজুয়াল ইনপুট দিতে পারবে এবং একটি আউটপুট বের করতে পারবে। এবং আজকের এই ভিডিওটা তোমাদের জন্য স্পেশালি যাদের ব্যান্ডস আছে তাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে, কারণ এই মিক্সারটা দিয়ে জাস্ট লাইক এন অরিজিনাল মিক্সার তোমরা বাসায় বসেই তোমাদের ব্যান্ড প্র্যাকটিসটা সেরে নিতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক how to build your 4 input channel audio mixer। তো প্রথমেই দেখে নেওয়া যাক এই 4 input audio mixer-এর ফিচার্স গুলো। সো এই মিক্সারটাতে তুমি 4টা ইন্ডিভিজুয়াল লাইন ইনপুট দিতে পারবে এবং একটা আউটপুট বের করতে পারবে। লেটস কনসিডার তোমার ব্যান্ডে দুজন গিটারিস্ট, একজন বেসিস্ট এবং একজন ভোকালিস্ট রয়েছে। সো তুমি তোমার দুজন গিটারিস্টকে 2টি লাইন ইনপুট দিলে, বেসিস্টকে আরেকটা ইনপুট দিলে এবং লাস্টলি একটা ভোকাল এখানে কানেক্ট করতে পারবে। এবং যেই আউটপুটটা বের হবে সেটা তুমি কানেক্ট করবে তোমার অ্যাম্পলিফায়ারে, সাউন্ড বক্সে অথবা সাউন্ড কার্ডে। সো প্রথমেই চলো দেখে নেওয়া যাক আমাদের কি কি কম্পোনেন্টস এর প্রয়োজন। সো প্রথমেই আমাদের লাগবে একটা মাইক প্রি অ্যাম্পলিফায়ার বোর্ড, যেটা বাংলা মার্কেটে ইকো সার্কিট বোর্ড হিসেবে বেশি প্রচলিত। সো এইটা কেনার দারাজের লিংক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেকেন্ডলি 4টা 100K পটেনশিওমিটার এবং লাস্টলি কোয়ার্টার জ্যাক সকেট কানেক্টর। এগুলো একটু ভালো মানের কানেক্টর, তোমরা চাইলে আর একটু কম দামে লোকাল মার্কেট থেকেও কালেক্ট করে নিতে পারো, বাজেট আরো অনেক বেশি কমে যাবে। এমনিতেও এই মিক্সারের বাজেট খুবই কম, এগুলা খুব কম দামে পাওয়া যায়। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক সার্কিট ডায়াগ্রাম। সো এই পার্টিকুলার মাইক প্রি অ্যাম্পলিফায়ারটার কানেকশনের কোনো নির্দিষ্ট দিক নির্দেশনা দেয়া থাকে না। সো তোমাদের সুবিধার্থে আমি এটার কানেকশনগুলো একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তো সার্কিটটাকে এই ছবিটার মতো ধরে হাতের বাম পাশে কর্নারের দিকে যেই পয়েন্টটা দেয়া রয়েছে সেটা হচ্ছে তোমার 12 ভোল্টের পজিটিভ টার্মিনাল, এবং হাতের ডান পাশে দেখবে আরো 3টা টার্মিনাল, যেটার মাঝখানেটা হচ্ছে তোমার গ্রাউন্ড টার্মিনাল। সো তোমার 12 ভোল্টের অ্যাডাপ্টারের পজিটিভ যাবে হাতের বাম পাশে থাকা এই কোনার পয়েন্টটাতে, এবং নেগেটিভ টার্মিনালটা যাবে এই 3টা টার্মিনালের মাঝখানেটাতে। এটা থেকে তোমার মিক্সড আউটপুটটা বের করার জন্য এখানে একটা অক্স লাইন টার্মিনাল দেয়া আছে, যেটার মধ্যে মাঝখানেরটা হচ্ছে গ্রাউন্ড এবং বাকি দুই পাশে দুইটা হচ্ছে লেফট এন্ড রাইট। তো এবার চলো দেখে নেওয়া যাক অ্যাকচুয়াল সার্কিট বোর্ডের কানেকশন। সত্যি কথা বলতে এটার সার্কিট কানেকশন খুবই ইজি। সো একবার তোমাদের সুবিধার্থে এক্সপ্লেন করে দিচ্ছি। সো প্রথমে তোমাদের যতগুলা ইনপুট প্রয়োজন ততগুলা পটেনশিওমিটারের নেগেটিভ টার্মিনাল তোমার ইনপুট সকেটের নেগেটিভ টার্মিনালের সাথে কমন করে নেবে। তারপর যে সিগন্যাল পিনটা তোমাদের ইনপুট সকেট থেকে বের হবে সেটা গিয়ে কানেক্ট হবে পটেনশিওমিটারের ডান পাশের টার্মিনালে। তারপর প্রত্যেকটা পটেনশিওমিটারের মাঝখানের টার্মিনাল থেকে একটি রেজিস্টর কানেক্ট করে নেবে। তোমরা চাইলে একটা রেজিস্টর কানেক্ট করে নিতেও পারো, আবার নাও নিতে পারো। আমার ক্ষেত্রে কানেক্ট করার সময় আমি হালকা নয়েজ পাচ্ছিলাম, সো আমি রেজিস্টর আর কানেক্ট করি নাই। সো প্রতিটা পটেনশিওমিটারের মাঝখানের পিনগুলো থেকে আউটপুট বেরোবে এবং সেটা হবে তোমাদের পজিটিভ টার্মিনাল অথবা সিগন্যাল পিন। যে পজিটিভ সিগন্যাল পিনটা সেটা যাবে তোমার প্রি অ্যাম্পলিফায়ারের ইনপুটের সিগন্যাল পিনে এবং নেগেটিভটা যাবে অবভিয়াসলি কমন বা গ্রাউন্ডে। আর এখানে যে মার্ক করা জায়গাটা দেখতে পাচ্ছ সেখান থেকে তোমরা আউটপুটের গ্রাউন্ড, লেফট এবং রাইট তারগুলো বের করে নেবে এবং এখানেই তোমরা পজিটিভ এবং নেগেটিভ 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে দিবে। এই প্রি অ্যাম্পলিফায়ারটার আরো একটা সুবিধা হচ্ছে এটাতে চাইলে তোমরা আরো একটা ইনপুট দিতে পারো, কারণ এখানে আরো একটা ইনপুট দেওয়ার মতো জায়গা রয়ে গেছে। সো তোমরা চাইলে এটাকে 4 ইনপুট চ্যানেল থেকে 5 ইনপুট চ্যানেলে কনভার্ট করতে পারো। সো এই ছিল সার্কিট ডায়াগ্রাম। তো এবার চলো এটাকে একটা হাউজিং বা শক্ত কোনো বাটির মধ্যে বসিয়ে সিকিউর করে নেওয়া যায়। সো এখানে আমি সবগুলো কম্পোনেন্ট একটা বাটির মধ্যে বসিয়ে নিয়েছি। সো একে একে পটেনশিওমিটারগুলো আমি সার্কিট ডায়াগ্রাম অনুসারে কানেক্ট করে নিয়েছি। তারপর এটা হচ্ছে আমার প্রি অ্যাম্পলিফায়ার বোর্ড এবং এখানে হচ্ছে আউটপুট ফিমেল পোর্ট, আর একে একে ইনপুট পোর্টগুলো বসিয়ে নিয়েছি এবং 12 ভোল্ট ডিসি সাপ্লাই দেওয়ার জন্য আমি একটা ফিমেল ডিসি সকেটও কানেক্ট করে নিয়েছি এবং শেষমেশ নবগুলোর মাথাগুলো বসিয়ে পুরো হাউজিংটিকে ক্লোজ করে নিলাম। এন্ড দ্যাটস ইট, ইউ গেট ইয়োর ভেরি ওন মিক্সার। সো সবই তো বুঝলাম, এখানে 2টা গিটার ইনপুট দেওয়া যাচ্ছে, একটা বেস এবং একটা ভোকাল, বাট হোয়াট অ্যাবাউট দ্য ড্রামস? কোনো প্যারাই নেই বন্ধুগণ, আই হ্যাভ অলরেডি কভার্ড দ্যাট পার্ট টু। আমার চ্যানেলে আমি অলরেডি একটা ভিডিও আপলোড দিয়ে দিছি অ্যাবাউট হাউ ইউ ক্যান মেক ইউর ভেরি ওন ইলেকট্রিক ভি ড্রাম সেট। ইয়েস, আই এম নট কিডিং। আর যত কিছু দরকার কোড থেকে শুরু করে সার্কিট ডায়াগ্রাম, কিভাবে প্যাডসগুলো বানাবেন, এভরিথিং ইজ ইনক্লুডেড ওই ভিডিওতে। সো ডেফিনেটলি চেক দেম আউট এবং আমরা একসাথে মিলে ক্রিয়েট করব আমাদের পারফেক্ট হোম স্টুডিও সেটআপ উইদাউট স্পেন্ডিং আ হোল লট অফ মানি। সো লেটস স্টার্ট দ্য জার্নি।
আর এরকমই ইন্টারেস্টিং মিউজিক্যাল কন্টেন্ট পাইতে চাইলে কনসিডার সাবস্ক্রাইবিং। এন্ড আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।